সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। এই ব্যক্তির নাম হুমায়ুন কবির লিঙ্কু, যিনি গত 15 বছর যাবৎ বরিশাল আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। আওয়ামী লীগের থেকে বিভিন্ন সময় সমর্থন নিয়ে তিনি কাউন্সিলরও নির্বাচিত হয়েছেন। কথিত আছে যে তার বাবা একসময় চকবাজারে টুপি সেলাই করত, অথচ তার ছেলে এখন 300 কোটি টাকার উপর কামিয়েছেন। দর্শক মণ্ডলী, তিনি একসময় বরিশালের সেই সাবেক মেয়র সাদেক আবদুল্লাহর ঘনিষ্ঠ সহচর ছিলেন এবং পরবর্তীতে সাদেক আবদুল্লাহ যখন বরিশালের নমিনেশন বঞ্চিত হন, তিনি রাতারাতি পোল্টি খেয়ে যান আবুল খায়ের আবদুল্লাহর দলে এবং আবুল খায়ের আবদুল্লাহর সমর্থন নিয়ে তিনি বরিশালের 9 নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন। বিভিন্ন আওয়ামী লীগের কর্মকাণ্ডে তাকে দেখা যায়, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং যে কোনো অনুষ্ঠানে তিনি সামনে থেকে মিছিলের নেতৃত্ব দিতেন। দর্শক মণ্ডলী, যে লিঙ্কু গত 2রা আগস্ট আওয়ামী লীগের বিশাল মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন, সেই লিঙ্কুই আবার 14ই আগস্ট যখন আওয়ামী লীগ সরকার ফল্ট করে, তখন তিনি বিএনপির সন্ত্রাস বিরোধী এবং আওয়ামী লীগ বিরোধী সমাবেশের কেন্দ্রবিন্দুতে অবস্থান করেছিলেন। স্থানীয় লোকজন আমাদেরকে জানিয়েছেন যে স্থানীয় বিএনপি তাকে শেল্টার দেয়। দর্শক মণ্ডলী, দেবেই না কেন, তারই আপন ভাই নাকি আবার বিএনপি করে, যার নাম জামাল হোসেন নোমান। কথিত আছে একই বাড়িতে থাকেন, একই ব্যবসা পরিচালনা করেন, অথচ একজন আওয়ামী লীগ করেন আর একজন বিএনপি করেন। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এই হুমায়ুন কবির লিঙ্কু হচ্ছেন স্থানীয় আরেক কাউন্সিলর বিপ্লবের ছোটবেলার বন্ধু। দর্শক মণ্ডলী, এই বিপ্লব হচ্ছে সেই বিপ্লব যার ভাইয়ের নাম হচ্ছে মেজর জেনারেল জিয়াউল আহসান, যিনি কিনা আয়না ঘরের রূপকার, যিনি কিনা গুম খুনের নায়ক। তারই সরাসরি মদতপুষ্ট হয়েছিলেন হুমায়ুন কবির লিঙ্কু। দর্শক মণ্ডলী, এই লিঙ্কুরই আপন ভাই জামাল হোসেন নোমান, যাকে স্থানীয় মানুষ একজন ভূমিদস্যু হিসাবে চেনে। কথিত আছে তিনি সরকারি বহু ব্রিটিশ সম্পত্তি নিজের নামে বাগিয়ে নিয়েছেন বিভিন্ন কলাকৌশলে। হিন্দুদের বহু সম্পত্তি তিনি রাতারাতি দখল করেছেন। এমনকি গত আওয়ামী লীগ সরকার ফল্ট করার একদিন পরেও তিনি একটি হিন্দু সম্পত্তি এবং দোকান দখল করতে গিয়েছিলেন। পরবর্তীতে সেনাবাহিনীর সহায়তায় সেই দোকান উদ্ধার হয়। স্থানীয় প্রশাসন, স্থানীয় জেলা প্রশাসক, ভূমি অফিস, এসপি, ডিসি প্রত্যেকেই যেন তার কাছে কি কারণে ধরা ছিল, সবাই তাকে সমর্থন দিয়েছেন এবং স্থানীয় প্রশাসনের সমর্থনের ফলেই তিনি এখন কোটি কোটি টাকার মালিক হয়েছেন। গোপন তথ্য ঘাটাঘাটি করতে গিয়ে জানতে পারলাম যে ডিজিএফআই এর একজন কর্মকর্তার সাথে নিয়মিত ফোনে কথা হতো এই জামাল হোসেন নোমানের, যার কলের তথ্য বর্তমানে আমাদের কাছে সংরক্ষিত আছে এবং সেটি অতি শীঘ্রই প্রচার করা হবে। বরিশালের এমন পল্টিবাজের রাজনীতি এবং ভূমিদস্যুদের নিয়ে ধারাবাহিক প্রতিবেদন আসছে, চোখ রাখুন এটিএন বাংলায়।